হাবলু ভাই, তাড়াতাড়ি একখানা ঠান্ডা করে চা দাও তো, এই গরমে আর ভালো লাগছে না। এই বেকার অবস্থায় চাকরির জন্য ঘুরতে ঘুরতে দেখি তোমার মাথা টাথা সব গেছে। মানুষে খায় গরম চা, তুমি খাবে ঠান্ডা চা। এত তাড়াহুড়া করে কোথায় যাবে চা খেয়ে শুনি? সারাদিন তো দেখি টোটো কোম্পানির ম্যানেজারের মতো এদিকে সেদিকে ঘুরেই বেড়াও। বলে সকাল সকাল কিসের এত তাড়াহুড়া? আরে আছে গো আছে, বেশি কথা না বলে দাও, একটা চা দাও, খেয়ে যাই, তারা আছে। চা তো খাবে বাকিতে, আর তারা বসো দিচ্ছি। কিছু বললে নাকি? না না, কিছু বলেনি, তোমাকে আর কি বলবো, বলেই কি লাভ। সমস্যা নাই হাবলু ভাই, টেনশন নিও না, যাচ্ছি ইন্টারভিউ দিতে, চাকরিটা হয়ে গেলে তোমার দোকানে সব টাকা পরিশোধ করে দেবো। হয়েছে ভাই, দেখ চাকরিটা হয় নাকি। এই নাও বাবু, চাটা খেয়ে যাও, পরীক্ষাটা দিয়ে আসো, দেখো চাকরিটা হয় নাকি এবার। হ্যাঁ হ্যাঁ দাও হাবলু ভাই, চাটা খেয়ে যাই। থাকো হাবলু ভাই, গেলাম, ইন্টারভিউটা দিয়ে আসি। মিস্টার আদলু, প্রার্থীকে ডাকুন ভিতরে। মিস্টার ঝটকা, ভিতরে আসুন। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। কই দেখি আপনার অরিজিনাল কাগজপত্রগুলো। স্যার, অরিজিনাল কাগজপত্র তো আমার কাছে কিছুই নেই, যা আছে সবকিছু ফটোকপি। তা তো আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে সাথে জমা দিয়ে দিয়েছি। কেন অরিজিনাল নেই কেন? স্যার, অরিজিনাল সব সার্টিফিকেট জমা দিয়ে বেকার সমিতি থেকে লোন নিয়েছি স্যার। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বসুন। আপনি কি সিগারেট খান? না স্যার, আমি তো সিগারেট খাই না, তবে সিগারেটের মাথায় আগুন জ্বালিয়ে মুখ দিয়ে টানে টানে ধোঁয়া ছাড়ি। আরে মশাই, আপনি তো খুব উল্টা পাল্টা বলতে পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি সিগারেট খান কিনা, আপনি আমাকে উল্টা পাল্টা বোঝাচ্ছেন। ওই স্যার, উল্টা পাল্টা বোঝালাম, সিগারেট কেউ খায় নাকি, সবাই তো টানে, আমিও টানি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিস্টার পটলা, আপনার নাম পটলা কেন রেখেছিল বলতে পারবেন? হ্যাঁ স্যার, আমার দাদু আগে পটল লাগাইতো তো জমিতে, তো আমি যে বছর হই ওই বছর জমিতে অনেক পটল হয়েছিল, তাই আমার নাম পটলা রেখেছিল। ও গুড গুড। আচ্ছা মিস্টার পটলা, আপনি কি বলতে পারবেন গাছ আমাদের কিভাবে উপকার করে? হ্যাঁ হ্যাঁ স্যার, বলতে পারবো, মানে খুব ভালো করে বলতে পারবো। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, তাছাড়াও গাছ আমাদের ছায়া দেয়, এছাড়াও ফল ফল ফলাদি গাছ আমাদেরকে ফল দিয়ে থাকে, যেমন আম গাছ আমাদের আম দিয়ে থাকে, কাঁঠাল গাছ আমাদের কাঁঠাল দিয়ে থাকে, লিচু গাছ আমাদের লিচু দিয়ে থাকে, এবং জাম গাছ আমাদের জাম দিয়ে থাকে। গাছের ডালপালা শুকিয়ে গেলে আমরা সেগুলো ভেঙে এনে রান্নার কাজে ব্যবহার করি। গাছের কাঠ থেকে আমাদের ঘরের ফার্নিচার হয়। তাছাড়াও গাছ আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে। ঔষধি গাছ আছে, যেমন বট গাছের গরমের দিনে আমাদেরকে বট গাছের ছায়া দিয়ে থাকে, বট গাছের ছায়ায় বসলে আমাদের শরীরটা শীতল হয়ে যায়, ইত্যাদি স্যার। খুব ভালো খুব ভালো। তো এটা আপনার কত নাম্বার চাকরির ইন্টারভিউ? স্যার, এটা আমার 1 সেঞ্চুরি হবে। এর আগে কতটা চাকরি ছেড়েছেন? স্যার, 99টা চাকরির পরীক্ষা দিয়েছি, এখনো পর্যন্ত চাকরি পাইনি, ছাড়বো কি? চাকরি না পাওয়ার কারণ কি শুনতে পারি? স্যার, আমি যেসব কোম্পানিতে চাকরি দিয়েছি ওইসব কোম্পানি আমাকে স্যালারি দিয়ে রাখার মতো যোগ্যতা নেই, তাই তারা আমাকে চাকরি দেয়নি। কেন কেন? ওই সকল কোম্পানি যদি টাকাই না থাকবে আপনাকে বেতন দেওয়ার, তাহলে কোম্পানি চালায় কিভাবে? স্যার, ওইসব চিটিং পাটিং কোম্পানির কথা বাদ দেন, আপনার কোম্পানিতে আমার চাকরি হবে কিনা সেটা বলেন। চাকরি তো হবে, কিন্তু আমরা তো অরিজিনাল কাগজপত্র ছাড়া কাউকে চাকরি দেই না। আপনার তো কাগজপত্র সব বেকার সমিতিতে জমা আছে, তাহলে কিভাবে হবে বলেন? চাকরি দেবেন না ভালো কথা, তাহলে আমার সময় কেন নষ্ট করালেন? আমি তো আগেই বলেছি আমার সার্টিফিকেট জমা দিয়ে বেকার সমিতির থেকে লোন নিয়েছি। আমার জন্য কতজন ওয়েট করে জানেন?
ও বাবা, রাগ করছেন কেন? না, রাগ করবে না, আপনাকে ধূপ সিঁদুর দিয়ে পুজো করবে। চাকরি দেবেন না দেবেন না ভালো কথা, তাহলে এতক্ষণ আমাকে ইন্টারভিউ নিয়ে আমার মটকা গরম করলেন কেন? আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার যে ব্রেন ক্ষয় হয়েছে সেই তার মূল্য দেবে কে? রাগ করবেন না মিস্টার পটলা, এটা আমাদের নিয়ম। আপনি গিয়ে আপনার অরিজিনাল কাগজপত্র নিয়ে আসুন, আমি আপনাকে কালকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো। ধুর, তোর চাকরি কে করবে? তোর চাকরির খাতায় আগুন। আমি যাচ্ছি, করব না এমন চাকরি।